বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে এভার কেয়ার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন এবং চিকিৎসকরা নতুন কোনো তথ্য দিয়েছে কিনা? মিলি, বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, তবে এবং ডাক্তারদের পক্ষ থেকে এবং দলের যিনি মুখপাত্র ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি মূলত জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া বরাবরের মতোই কিছুদিন আগে যেমন চিকিৎসা নিতে পারছিলেন, গ্রহণ করতে পারছিলেন এবং সাড়া দিতে পারছিলেন, ঠিক তেমনিভাবে এখনও তিনি সেটি করছেন এবং তিনি অনেকটাই ইতিবাচক দিকেই এগুচ্ছেন স্বাস্থ্যগত দিক থেকে, কিন্তু বিষয়টি অনেকটাই স্লথ, এই বিষয়টিও আবার জানাচ্ছে চিকিৎসকরা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল যে বোর্ডটি রয়েছে, তারা মূলত সর্বোচ্চ চিকিৎসা প্রদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সাবেক প্রধানমন্ত্রীকে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মূলত রাখা হয়েছে এখন পর্যন্ত। এবং শারীরিক অবস্থার অবনতি হওয়ার কয়েকদিন আগে তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার সে সময় জানিয়েছিলেন ফুসফুস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গসমূহকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনে এই সিদ্ধান্ত তখন নেওয়া হয়েছিল মূলত। এবং আরও একটি যেটি বিষয় সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবায়দা রহমান হাসপাতালে উপস্থিত থেকে সমগ্র চিকিৎসার সমন্বয় করছেন এবং তার অতীতের যে চিকিৎসাগুলো ছিল বা চিকিৎসার রেকর্ড ছিল, নথিপত্র ছিল, সেগুলো তিনি দেখাশোনা করছেন এবং পরবর্তীতে যে চিকিৎসার ধাপগুলো কেমন হবে সেই বিষয়গুলো নিয়েও বিশেষজ্ঞ চিকিৎসক টিমের সাথে মূলত তিনি সমন্বয় করছেন এবং কিডনির যে কার্যক্ষমতা সেটি অনেকটা হ্রাস পাবার কারণে বেগম জিয়ার ডায়ালাইসিস এখন পর্যন্ত চলছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ তথ্য। জানছিলাম বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার খবর।